হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। সো কালকে যাচ্ছি আমরা মালবাজার, আমরা সব বন্ধুরা মিলেই। কালকে সকালে 7টার দিকে ট্রেন, বামহানহাট ইন্টারসিটি এক্সপ্রেস। প্রথমে এখান থেকে আমরা যাবো ওদলাবাড়ি, কারণ কি ডাইরেক্ট ট্রেন আমরা পাচ্ছি না মালবাজারে। তারপর ওদলাবাড়ি থেকে আমরা তো মালবাজার ওখানে যাবো। দেখা হচ্ছে একবারে কালকে সকালে। সো গাইস, গুড মর্নিং। তো এখন আমি জাস্ট রেডি হয়ে উঠলাম, আর এখন টাইম বাজে 6টা 3। বাকি তো সবাই আসতেছে, আমাদের ট্রেন হচ্ছে 7টার দিকে। তো চলো গাইস, সো ফাইনালি আমরা 3জন বেরিয়ে পড়ছি। আর এখন টাইম কয়টা বাজে? 6টা 11। বাকি তো যাই, চলো 7টার দিকে ট্রেন আছে, 6টা 11 ফটাফট পৌঁছাই, তারপর ট্রেন জার্নি দেখাই। এখন হচ্ছে পৌঁছায় গেছি জংশনে। আর এখন টাইম বাজে 6টা 33। টাইম মতো পৌঁছে গেছে, এখন সবার আগে টিকিট কাটি নেব। গাইস, আমাদের যে ট্রেন সেটা 1 নম্বর প্ল্যাটফর্মে আছে, 7টার দিকে একদম ছেড়ে দিবে। তো আমরা একদম টাইমে আছি। গাইস, এটা হচ্ছে আমাদের ট্রেন। তো চলো গাইস, এখন জাস্ট ট্রেনে উঠলাম, আর এখন 6টা 40 বাজে। বাকি আমাদের 7টার দিকে ট্রেন ছাড়বে, আর পৌঁছতে তাও মোটামুটি ওই 8টার মধ্যে পৌঁছে যাবো। বাকি তো চলো এখন একটু ট্রেন জার্নি দেখাই, তারপর পৌঁছানোর পর কন্টিনিউ করছি। গাইস, এদিকে হচ্ছে আমরা কেক নিয়ে নিলাম। আমাদের ট্রেন গাইস এক্সাক্ট 7টার দিকে ছেড়ে দিচ্ছে জংশন থেকে। গাইস, এখন হচ্ছে এদিকে চা নিয়ে নিয়েছি। আমার আর শাইনি অত কিছু খাচ্ছে না, বই দেখছি। এখন হচ্ছে পৌঁছালাম মালবাজার 3জনে। আর আমাদের এখন টাইম বাজে 8টা 37। মানে 8টার দিকে পৌঁছানোর কথা ছিল, মানে 37 মিনিট লেট আছে। বাকি তো চলো এখন জাস্ট একটু দাঁড়ায় আছি, তো একটু পরে হচ্ছে বেরোবো। আর এটা হচ্ছে আমাদের ট্রেন, এটা আসলাম। হ্যাঁ, পিছনে তো দেখাই যাচ্ছে কুয়াশা। তো চলো এখন যাই। এখন হচ্ছে টোটো দুটো করছি, আর এখন হচ্ছে বজরংবলী মন্দিরে। মোটামুটি চলো স্টেশনে বাইরে টোটো পাই গেছি, এখন ফটাফট যাই। তো গাইস, এখন হচ্ছে আমরা পৌঁছাই গেছি, ওই 5 মিনিট লাগলো। চলো এদিক থেকে হচ্ছে সব পূজার জিনিস টিনিস নিয়েছি। আর এদিকে অনেক কিছু আসেনি আমার। হ্যাঁ, 100 টাকাটা দে। ব্রেসলেট। তো চলো এখান থেকে আমরা পূজার জিনিস নিয়েছি, আর সামনেই হচ্ছে এদিকে মন্দির। এদিকে হচ্ছে সব পূজার জিনিস নিয়েছি, আর এদিকে সামনেই মন্দির আছে। চলো এখন পূজা দিয়ে আসি সবাই। আমরা হচ্ছে মন্দিরের ভিতরে চলে আসছি, আর এদিকে হচ্ছে সব ব্যাগ ট্যাগ রেখে যেতে লাগবে। আর এটা হচ্ছে মন্দির ভিতরে। গাইস, ভিডিওগ্রাফি অ্যালাউ নাই, আমি মন্দিরের ভিতরে দেখাতে পারবো না। বাকি এটা হচ্ছে বাইরের জায়গা। আমরা এখন পূজা দিয়ে বেরোলাম। বাকি ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই আমি জাস্ট বাইরের দিকটা দেখাচ্ছি। বাকি তো চলো ভালো মতো পূজা দিয়ে দিলাম। এখন গাইস জাস্ট রাস্তা দিয়ে হাঁটতেছি। চলো তো গাইস, পুরো খিদা পেয়ে গেছে। এখন টাইম বাজে 9টা 46। এখন দোকানেই খুঁজতেছি কোথায় পাওয়া যায় পুরি সবজি। চলো এখানে স্টেশন থেকে কেক নিয়েছিলাম, কেক। আর এখান থেকে চা নিয়ে নিচ্ছি, তো চা দিয়ে কেক দিয়ে খাই দেবো। সকালে ব্রেকফাস্ট কেক, আর চা আমরা ট্রেনেই খাই নিচ্ছি, মানে কেক দিয়ে চালাই। অনেক খোঁজার পর একটা দোকান পাই গেছি ফাইনালি পুরীর। তো এখন আমরা 3টা পুরি নিয়ে নিচ্ছি। এদিকে হচ্ছে পুরি চলে আসছে। গাইস, খাওয়া টাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি পার্কে। আর আমরা হাইটেই যাচ্ছি, কারণ কি আমাদের কাছে অনেক টাইম আছে।
আর ঠান্ডা ঠান্ডার ওয়েদার, ওই জন্য হাইটেই যাচ্ছি। গাইস ফাইনালি চলে আসছি আমরা পার্কে, চলো যাই ভিতরে। তো গাইস পার্কের ভিতরে আমরা চলে আসছি, দেখতে পাচ্ছ। আর গাইস পার্কে এখন কেউই নাই, এখন টাইম কয়টা বাজে? 10:28, 10:30। সকাল সকাল বলে হয়তো মনে হয় এখনও তো আসে নাই। চলো সামনে গিয়ে একটু ঘুরি। এদিকে হচ্ছে একটা টয় ট্রেন আছে, বাকি এখন তো বন্ধ আছে, হয়তো পরে অন হবে। এই এরকম। তো গাইস এখন একটু চলবে আমাদের এখানে একটু ফটোশ্যুট, তারপর আমরা ওইদিকে যাব। নর্মালি গাইস এটা টিকিটের দাম হচ্ছে 25 টাকা করে। এখন তো আপাতত বন্ধ আছে, হয়তো পরে খুলবে। এখন সকাল সকাল টাইম না, এখন টাইম বাজে 10:30। এখন 10:30 বাজে, বাকি এর জন্য হয়তো বন্ধ আছে, পরে হয়তো খুলবে। এদিকে হচ্ছে আমরা ট্রেনের ভিতরে চলে আসছি ফটো তোলার জন্য। গাইস বাইরে যাই, আর বন্ধ ছিল, টপকা যেতে লাগছে। এবার হচ্ছে এইদিকে সামনে, ওই সামনে হয়তো এখন হচ্ছে আমরা এইদিকে ফটো তুলি। গাইস ঠান্ডা তো অনেক আছে, পিছনে দেখতে পাচ্ছ হালকা হালকা এখনো কুয়াশা আছে। বাকি এখন টাইম বাজে 10:53। এখন আমাদের ঘোরাই হয়নি পুরোটা, এখন জাস্ট আমরা ফটো তুলতেছিলাম। চলো এখন আমরা ওইদিকে যাই। হ্যালো, তাহলে গুড নাইট। গাইস এদিকে পাখিগুলো দেখো, অনেক ধরনের আছে। চলো আগে গিয়ে দেখি। আর এদিকে হচ্ছে গিনি পিগ। এদিকে হচ্ছে সব গিনি পিগ। আর এদিকে হচ্ছে আছে খরগোশ। হ্যালো, এদিকে হচ্ছে সব খরগোশ। পার্কের থেকে তো ভালো আছে। এদিকে হচ্ছে সব খরগোশ। গাইস এখন জাস্ট টাইম পাস করতেছি, একটু দোলনায় বসে আছি। বাকি এখন আমাদের কাছে টাইম আছে, আমাদের আবার ট্রেন আছে তাও ওই 5:30টার দিকে, তো আমরা এখন টাইম আছে। তো কিছুক্ষণ এখানে থাকি, তারপর দেখি বাইরে কোথাও যাব, দুপুরে লাঞ্চ করব। দেখা যাক পরে কি প্ল্যান হয়, তোমরা ব্লগে দেখতে থাকো। ওই এখানে ভালো ফটো আসবে। গাছটা খুব সুন্দর, এই জায়গায় আরও ফটো তুলে দিই। কাশ এখানে নদী চলতো। আর গাইস এদিকে হচ্ছে বিভিন্ন ধরনের গাছ আছে, দেখতে পাচ্ছ চারিদিকে পুরোটাই। আর ওইদিকে তো আপাতত বন্ধ করা আছে, লক করা আছে। চলো এইদিকেই ঘুরি। জায়গাটা হচ্ছে এখানে এক্সারসাইজ করার জন্য। চলো পার্কের এখানে এটা পুরো একদম ভুতিয়া বাড়ি লাগতেছে, মানে ফট করে এইদিকে নজর গেল। দেখো গাইস ভুতিয়া বাড়ি, ভূত চলে আসবে। তো গাইস এটা 1987 সালে দিন। গাইস এখানে ফুল সেই উঠছে, দেখো জবা ফুল সব। সো গাইস ফাইনালি অনেকক্ষণ ছিলাম, তো এখন আমরা যাচ্ছি বাদ বাকি। চলো মানে পুরো জায়গাটা দেখাচ্ছি পার্কের। গাছটা সেই লাগতেছে, বেশি হয়তো পাতা নেই, উপরেই পাতা আছে, বাকি পুরো ডালের। এখন যাচ্ছে হচ্ছে শারমিকের মামার বাড়ি, এখানে গিয়ে কিছুক্ষণ বসি, কারণ কি আমাদের ট্রেন তো আবার 5:30টায় আছে, তখনও টাইম আছে। এখন হচ্ছে আমরা চলে আসি ওদলা বাড়ি। সেদিকে হচ্ছে আমরা খাইতে বসে বসছি, শাকনি কঙ্কুল বাড়িটা। এই এখান থেকে অল্প কমাই দিই। সো গাইস এখন একটু জাস্ট আসছি বাইরে হাঁটতে। বাকি গাইস অনেক ঠান্ডা আর পুরা কুয়াশা পড়তেছে। এখন 2:03:21 বাজে, একটু হাঁটি সবাই মিলে। বাকি তোমরা কুয়াশা দেখতে পাচ্ছ পিছনে, এখনো কুয়াশা আছে, প্রচুর ঠান্ডা।
মানে প্রচণ্ড ঠান্ডা, বাইরে যা কুয়াশা। বাকি তো আমাদের ট্রেন আছে 5:45টার দিকে, 4:15 বাজে। এখন একবার ডাইরেক্ট স্টেশন চলে আসি, এখন ওদরাবাড়ি স্টেশন। বাকি গাইস একটু ভুতিয়া ভুতিয়া লাগতেছে, বাকিটা গাইস চলো। গাইস আমরা হচ্ছে এখানে স্টেশনটে চলে আসি, ওদলাবাড়ি স্টেশন। চলো তোমাদের স্টেশনটা একবার দেখাই নাকি। পুরো কুয়াশা, ট্রেন আসলেও বোঝা যাবে না। হ্যাঁ বাকি এটা হচ্ছে স্টেশন। ক্যামেরায় দেখা যাচ্ছে না কুয়াশাটা সেরকম। হ্যাঁ সেরকম বোঝা যাচ্ছে না। আর এটা হচ্ছে ওদলাবাড়ি, বেশি বড় না, এখান থেকে এতটাই ছোট্ট স্টেশন। দেখি কখন আসে। আর দোকানও একটাই আছে ওইদিকে একটাই দোকান আছে, আর তো কোনো ওইদিকে দোকান নাই। বাকি এদিকে দেখতে পাচ্ছ কুয়াশা কত। তাহলে আমাদের ট্রেন আসবে 5টার দিকে, আগে আসার কথা ছিল কিন্তু ট্রেন লেট আছে, তো 5টার দিকে আসবে। তারপর একবারে শিলিগুড়ি জংশন। গাইস এখন জাস্ট আমরা এখানেই বসে আছি। বাকি এখন আমরা ওখানে কথা বললাম, তো ট্রেন অনেক লেট আছে, এখন কখন আসবে কোনো গ্যারেন্টি নাই, দেখা যাক। বাকি গাইস স্টেশনে কেউই নাই, গুনা কয়েকজন মাত্র। চলো। হ্যাঁ এখনও তাও একটু আলো আছে, আর একটু অন্ধকার হলে তো পুরা, কারণ কি চারিপাশে জঙ্গল, এই পাশে কেউ নাই, একটা আলাদাই ভৌতিক স্টেশন। আমরা এখন স্টেশনের মধ্যে, যেখানে পুরো স্টেশন ফাঁকা, যেখানে আমরা এখন চিপস খাচ্ছি। যেখানে হচ্ছে ট্রেনের মানে কখন আসবে কোনো গ্যারান্টি নেই। গাইস ভূত 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 গাইস। যত রাত বাড়তে যায় রাত তত টেনশন বাড়তে যায়। গাইস ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়ছি, এখন সিধা শিলিগুড়ি জংশন। 1 মিনিট পর ট্রেন ছেড়ে দিচ্ছে আমাদের, এখন বাইরে আর কিছু দেখানোর নাই। চলো এখন হচ্ছে আমরা শিলিগুড়ি জংশনে পৌঁছে গেছি, টাইম বাজে 7:07। এটা হচ্ছে আমাদের ট্রেন। চলো। সো গাইস এখন হচ্ছে জাস্ট আসলাম। ভাববে ঘুরে কেমন লাগলো? ঘুরে ভালোই লাগলো। বছরের লাস্টে 2025-এর লাস্টের আগের দিন গেলাম, করে দর্শন হলো, ভালোই ঘোরা হলো, পার্ক টার্ক হ্যাঁ সুন্দর হলো ঘোরা। কেমন লাগলো? একটা আলাদাই এক্সপিরিয়েন্স ছিল, হেভি। হ্যাঁ ও কোনোদিন বাইরে যায় না, এত দূর যায় না, ওর মা বাবা ছাড়ে না, তো ফার্স্ট টাইম গেল, হয়তো ভালো লাগলো ওর। বাকি আমার স্টেশনে যাওয়াটা ভালো লাগছে, একটু ভুতিয়া ভুতিয়া টাইপের। ভুতিয়া ভুতিয়া ভাই, লাস্টে ট্রেন পাচ্ছিলাম না। হ্যাঁ, এই ট্রেনটা যদি না আসতো আজকে এই ট্রেনটা যদি মিস হয়ে যায় তো কোনো স্টেশনে মতে। ঘুমাইতে হতো। দেখ তো গাইস, আজকে একটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। তো দেখা হবে গাইস, ততক্ষণের জন্য বাই বাই।